নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো 38 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং। আজকে আমি সম্পূর্ণটাই সূত্রের সাহায্যে খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্যই প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে নিতে পারবে। সেটা ছোটদের জন্য বলো কিংবা বড়দের জন্য বলো, সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ। আজকে আমি সম্পূর্ণটাই খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো। আমার ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে লাইলিন কাপড় আর ব্লাউজের কাপড় নিয়ে নিয়েছি। আমি তোমাদেরকে লাইলিন কাপড়ে কাটিং করে দেখাবো। দেখো তাহলে বন্ধুরা, লাইলিন কাপড়টাকে এখানে আমি দুভাজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে আমি তোমাদেরকে পেছন পাটটা কাটিং করে দেখাবো। প্রথমে নিতে হবে ব্লাউজের ঝুলের মাপ। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে তোমরা ব্লাউজের ঝুলের মাপটা নিয়ে নিও। এরপর নিতে হবে পুটের মাপ। পুটের মাপ নিতে হয় পিঠের লেন্থ হিসাবে। আমার এখানে পুট নিচ্ছি আমি 5.5 ইঞ্চি। তোমাদের পিঠের লেন্থ হিসাবে তোমরা পুটের মাপটা নিয়ে নিও। তোমরা যদি সঠিকভাবে পুট ভেঙে পুটের মাপ না নিতে পারো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারো। আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে পুট ভেঙে কিভাবে পুটের মাপ নিতে হয়, দেখে তোমরা শিখে নিতে পারো। এরপর দেখো দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব আরমোলের মাপ। আমি পুটের মাপ নিয়েছিলাম 5.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে আরমোলের মাপ নিয়েছি 6 ইঞ্চি। এরপর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। সাইডের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব। এরপর নিতে হবে ছাতির মাপ। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে ছাতি রয়েছে 38 ইঞ্চি। 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। তোমরা সেলাই কাপড়ের জন্য 1.5 ইঞ্চিও নিতে পারো। এরপর নিতে হবে কোমরের মাপ। কোমরের মাপ যা থাকবে তাকেও 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 30 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। এরপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব পেছন পিঠে টেকিংয়ের জন্য। এরপর এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। এখানেও তোমরা সেলাই কাপড়ের জন্য 1.5 ইঞ্চিও নিতে পারো। চলো তাহলে বন্ধুরা, এরপর দুটো দাগ সমান করে মিলিয়ে নেব। আমি তোমাদেরকে যতটা পারছি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই তোমরা শিখতে পারবে। এরপর নিয়ে নেব আরমোলের শেপের মাপ। কোণ থেকে ফিতেটাকে ধরে পেছন পাটের আরমোলের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু প্রথমে ডট ডট দিয়ে শেপটা দিয়ে নিতে পারো। দেখো তাহলে ঠিক এইভাবে আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। সাইডে এসে 1/2 ইঞ্চি ডাউন করবে, দেখবে ফিটিংস খুব সুন্দর হয়। এরপর নিয়ে নেব পুটের চওড়া। আমি এখানে পুটের চওড়া নিচ্ছি 2 ইঞ্চি। এরপর নিয়ে নেব পেছন পিঠের লম্বা। আমার পেছন পিঠের লম্বা রয়েছে 9 ইঞ্চি। তোমরা তোমাদের মতো পেছন পিঠটা নিয়ে নিও। দেখো লম্বার কাছ থেকে চওড়াতে নিয়ে নেব 2.5 ইঞ্চি, কারণ পিঠের নিচের দিকটা একটু ছড়ানো করব তাই। এরপর দেখো পেছন পিঠের এখানে একটা বক্স করে নেব। নেওয়ার পর পেছন পিঠের শেপটা দিয়ে নেব। আমার যেহেতু পেছন পিঠটা গোল রয়েছে তাই গোল শেপে আমি শেপটা দিয়ে নেব। তোমরা তোমাদের মতো করে শেপটা দিয়ে নিও। এরপর নিতে হবে পিঠের টেকিং। দেখো জোড়া সাইডের দিক থেকে ফিতেটাকে ধরে প্রথমে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর দু সাইডে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। ওপরের দিকে নিয়ে নেব 4.5 ইঞ্চি। নেওয়ার পর 3টে দাগ সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে বন্ধুরা, সমান করে দাগগুলো মিলিয়ে নিয়েছি। পেছন পিঠের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে কাটিং করে নেব। দেখো তাহলে পেছন পাটটা কাটিং করে নিয়েছি। এরপর সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে যেটা করতে হবে, হুক আর হুকের ঘরের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। দেখো সাইডের দিক থেকে 1/2 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। হুক আর হুকের ঘরের জন্য আমি এখানে 1/2 ইঞ্চি নিয়েছি। তোমরা যারা সেলাইয়ের কাজে নতুন তোমরা কিন্তু অবশ্যই 1/2 ইঞ্চি হুক আর হুকের ঘরের জন্য এক্সট্রা নিয়ে নেবে। দেখো তাহলে দাগটাকে সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, নিচের দিক থেকে দেখো ফিতেটাকে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে পেছন পাটের থেকে সামনের পাট আরও 1 ইঞ্চি বেশি নিতে হয়। এরপর তোমাদেরকে একটা কথা বলি, অনেকে তোমাদেরকে বলে তোমরা যেই পাটের মধ্যে হুক আর হুকের ঘর করবে সে পাটে তোমাদের দিকটা খোলা সাইড রাখবে আর অপর সাইডটা জোড়া সাইড রাখবে।
আমি কিন্তু দেখো আমার যেই সাইডে আমি হুক আর হুকের ঘর করব সেই সাইডটা কিন্তু আমার জোড়া সাইড রয়েছে। এখানে কিন্তু কোনো ব্যাপার নেই, জোড়া সাইডটাকে কাটিং করে নিলেই কিন্তু এটা খোলা সাইড হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাই তোমরা কিন্তু যে কোনো একটা সাইড থেকে ড্রয়িং করতেই পারো যেই পাটে তোমরা হুক আর হুকের ঘর করবে, কিন্তু তোমাদেরকে লাইলিন কাপড়টা ঠিকঠাকভাবে ভাঁজ করে কিন্তু ব্লাউজটা কাটিং করতে হবে, যাতে সম্পূর্ণ ব্লাউজটা তোমরা কাটিং করতে পারো। এদিক ওদিক থেকে যদি তোমরা লাইলিনটা ভাঁজ করে ব্লাউজ কাটিং করো তাহলে কিন্তু তোমাদের লাইলিন কাপড়টা নষ্ট হয়ে যাবে, তোমরা কিন্তু সঠিকভাবে ব্লাউজ কাটিং করতে পারবে না। এরপর দেখো পেছন পাটটাকে নিয়ে নেবো, সাইডের 1/2 ইঞ্চি আর নিচের 1 ইঞ্চি দেখো ছাড় দিয়ে দাগ বরাবর সমান করে এইভাবে পেছন পাটটাকে রাখতে হবে। রাখার পর হুবহু পেছন পাট বরাবর আমরা ড্রয়িংটাকে তুলে নেব, সাইড দিয়ে পুরো ড্রয়িংটাকে করে নেব। দেখো তাহলে হুবহু পেছন পাট বরাবর ড্রয়িংটা করে নিয়েছি। এরপর পেছন পাটটাকে সরিয়ে নেব। প্রথমে যেটা করতে হবে আরমোলের কাছে একটা বক্স করে নিতে হবে। পেছন পাটের আরমোলের মাপ নিয়েছিলাম 6 ইঞ্চি, সামনের পাটের জন্য আরমোলের মাপ নিয়েছি 6 ইঞ্চি। নেওয়ার পর এখানে একটা বক্স করে নেব। দেখো তাহলে বক্সটাকে করে নিয়েছি। এরপর যেটা করতে হবে এই কোণ থেকে ফিতেটাকে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। সামনের পাটের আরমোলের মাপ নিয়েছি 1 ইঞ্চি। নেওয়ার পর দেখো হালকা হাতে শেপটাকে এইভাবে মিলিয়ে নেব। এটা হলো সামনের পাটের আরমোল, তোমরা কিন্তু এইভাবে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিও। এরপর নিয়ে নেব পুটের চওড়া। সাইডে যে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম, 1/2 ইঞ্চি কাপড় ছাড় দিয়ে পুটের চওড়া নিয়েছি 2 ইঞ্চি। এরপর নিয়ে নেব সামনের গলার লম্বা 6.5 ইঞ্চি। গলার লম্বার কাছে চওড়াতে নিয়ে নেব 2.5 ইঞ্চি। নেওয়ার পর এখানে একটা বক্স করে নেব। নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেব। আমার সামনের গলা গোল রয়েছে তাই গোল শেপের শেপ দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে শেপটা দিয়ে নেবে। এরপর দেখো প্রিন্সেস কাট ব্লাউজের কিন্তু একটা খাপ হয়, খাপের মাপটা কিভাবে নিতে হবে একটু ভালো করে তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে নিতে হবে কোমরের মাপ, কোমরকে 4 ভাগে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 30 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। প্রথমে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, তারপর এক্সট্রা 2 ইঞ্চি নেব এখানে যে আমাদের প্রিন্সেস কাট ব্লাউজের সামনের পাটে খাপ হবে, খাপের জন্য 2 ইঞ্চি নিয়েছি। এরপর আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য, যেটা পেছন পাটেও নিয়েছি। বোঝা গেল? প্রথমে তোমরা কোমরকে 4 দিয়ে ভাগ করে মাপ নিয়ে নেবে, তারপরে খাপের জন্য এক্সট্রা মাপ নেবে, তারপর আরও এক্সট্রা নিয়ে নেবে ভেতরে যে সেলাই কাপড়টা থেকে যাবে তার জন্য। বোঝা গেল? দাগটা নিচে যে 1 ইঞ্চি বাড়িয়েছিলাম নিচ পর্যন্ত কিন্তু দাগটাকে মিলিয়ে নিতে হবে। এরপর ছাতির কাছে নিয়ে নেব এক্সট্রা 1 ইঞ্চি। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে মাপ নিয়েছি ফিটিংসের জন্য, তারপর এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি সেলাই কাপড়ের জন্য, আরও সামনের পাটে এক্সট্রা ছাতির কাছে নিয়েছি 1 ইঞ্চি। বোঝা গেল? এরপর দেখো দাগটাকে মিলিয়ে নিয়েছি। তোমরা একটু মন দিয়ে দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আমি এখানে খাপের জন্য মাপ নিয়েছি 2 ইঞ্চি, এটা আমার 38 সাইজ ব্লাউজের জন্য। তোমরা যদি 30-32 সাইজের ব্লাউজের জন্য করো এটা 1.5 ইঞ্চি নিয়ে নেবে, আর যদি তোমরা 40-এর ওপর করো তোমরা এটা 2.5 ইঞ্চি নিয়ে নেবে খাপের মাপের জন্য। বোঝা গেল? আর সেলাই কাপড়ের জন্য তোমরা 2 ইঞ্চিও নিতে পারো এক্সট্রা, আবার 1.5 ইঞ্চিও নিতে পারো এক্সট্রা। কিন্তু ছাতির কাছে যে 1 ইঞ্চিটা, এই 1 ইঞ্চিটা কিন্তু সব সাইজের জন্যই 1 ইঞ্চি থাকবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজের ড্রয়িংটা করতে হয়। এরপর নিয়ে নেব পয়েন্টের মাপ। ওপর থেকে এইভাবে ফিতেটাকে ধরে পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে মাপটা নিতে হবে। আমার পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে 10.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। বোঝা গেল? এরপর নিতে হবে পয়েন্টের চওড়া। পয়েন্টের চওড়ার মাপটা কিভাবে নিতে হবে একটু ভালো করে বোঝো। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 38 ইঞ্চি, 38কে 10 দিয়ে ভাগ করলে হয় কত ইঞ্চি? দেখো 3.8 ইঞ্চ। বোঝা গেল? যা ছাতি থাকবে তাকে কিন্তু 10 দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে। তোমাদের যা ছাতি থাকবে তোমরা তাকে 10 দিয়ে ভাগ করে নেবে। নেওয়ার পর কিন্তু পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? খুবই সহজ, একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে সাইডে যে 1/2 ইঞ্চি বেশি নিয়েছিলাম সেই দাগটাকে কিন্তু ছাড় দিয়ে পয়েন্টের চওড়ার মাপটা নিয়েছি 3.8 ইঞ্চ। বোঝা গেল? এটা হলো আমার পয়েন্টের চওড়া। ঠিক এখানে যা মাপ নিয়েছি একেবারে নিচের সাইডে যেখানে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম ঠিক সেখানেও চওড়ার মাপটা একই নিয়ে নেব। নেওয়ার পর এটাকে সমান করে দাগ দিয়ে মিলিয়ে নেব। দেখো তাহলে এইভাবে সমান করে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপর যেটা করতে হবে একটু ভালো করে মন দিয়ে দেখো।
পয়েন্টের চওড়ার মাপটা যা নিয়েছি তারপর থেকে আমাদের যে সামনের পাটে যে খাপটা হবে, খাপের মাপের জন্য যে এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছিলাম, তারপরে কিন্তু এই এক্সট্রা 2 ইঞ্চি মাপটা নিতে হবে। দেখো, পয়েন্টের চওড়ার মাপের কাছ থেকে ফিতেটাকে ধরে প্রথমে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এটা হলো আমাদের খাপের মাপের জন্য যে এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি সেই মাপ। এরপর দেখো, ওখান থেকে ফিতেটাকে ধরে আরও ওপর দিকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর দেখো, পয়েন্টের মাপের কাছ থেকে এই যে 2 ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম, এই দাগটাকে এইভাবে মিলিয়ে নিতে হবে। বোঝা গেল? এরপর দেখো, পয়েন্টের মাপের কাছে যে দাগটা দিয়েছিলাম, এই দাগ থেকে হালকা হাতে শেপ দিয়ে কিন্তু আরমোলের সাথে মিলিয়ে নিতে হবে। দেখো, ঠিক এইভাবে আরমোলের সাথে দাগটাকে মিলিয়ে নিতে হবে। তোমরা প্রথমে ডট ডট দিয়ে মিলিয়ে নেবে, তারপর তোমরা হালকা হাতে শেপটা দিয়ে নেবে। এখানে যে 2 ইঞ্চির কাছে দাগটা দিয়েছিলাম, এখানে কিন্তু দেখবে কোনো কোণ যেন না হয়ে থাকে। ভালো করে রাউন্ড শেপ দিয়ে কিন্তু দাগটাকে মিলিয়ে নেবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপর যেটা করতে হবে, দেখো, পেছন পাটটা নিয়ে নিতে হবে। পেছন পাটের আরমোলের সাথে সামনের পাটের আরমোল এইভাবে সমান করে রাখতে হবে। রাখার পর পেছন পাট বরাবর দেখো এখানে একটা দাগ দিয়ে নিতে হবে। পেছন পাটটা যতটা লম্বা রয়েছে ঠিক এখানে দাগটা দিয়ে নিতে হবে। নেওয়ার পর এই দাগের সাথে শেপের যে মাপের দাগটা দিয়েছিলাম, দেখো এই যে শেপের মাপটা নিয়েছিলাম, এই মাপের কাজ পর্যন্ত এইভাবে তেরচা করে দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে। দেখো, ঠিক এইভাবে তেরচা করে সমান করে মিলিয়ে নিতে হবে। এই দাগ বরাবর কিন্তু কাটিং করতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে যদি তোমরা পেছন পাট ধরে মিলিয়ে যদি তোমরা দাগটা দিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের কোনো পাটই ছোট বড় হবে না, দুটো পাটই কিন্তু সমান আসবে। বোঝা গেল? চলো তাহলে সামনের পাটের সম্পূর্ণ ড্রয়িংটা কমপ্লিট। এরপর সামনের পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পাটটা কিভাবে কাটিং করতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। সাইড বরাবর কাটিংটা শুরু করে সম্পূর্ণ সামনের পাটটাকেই প্রথমে কাটিং করতে হবে। দেখো, ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে। এরপর যেটা করতে হবে, দেখো, পয়েন্টে যে দাগটা দিয়েছিলাম, দেখো পয়েন্টের মাপের মধ্যে যে দাগটা দিয়েছিলাম, প্রথমে এই দাগ বরাবর কাটিংটা করতে হবে। আরমোলের কাজ পর্যন্ত মাপের দাগটা দিয়েছিলাম, এই আরমোলের মাপের কাজ পর্যন্তই কিন্তু কাটিংটা করে নিতে হবে। দেখো, ঠিক দাগ বরাবর কাটিংটা করে নিয়েছি। এরপর শেপের জন্য যে 2 ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম, 2 ইঞ্চি দাগ দিয়ে যে শেপটা দিয়েছিলাম খাপের জন্য, এই দাগ বরাবর কিন্তু সমান করে এইভাবে কাটিংটা করে নিতে হবে। এরপর দেখো, এখানে যে দাগটা দিয়েছিলাম তেরচা করে, শেপের কাছ থেকে পেছন পাট বরাবর যেই দাগটা দিয়েছিলাম, এই দাগ বরাবরও কিন্তু কাটিংটা করে নিতে হবে। এরপর সামনের গলাটাও কাটিং করে নেব। যেভাবে আমি সামনের পাটটা কাটিং করেছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে সামনের পাটটা কাটিং করে নিয়েছি। এখানে যে শেপটা কাটিং করেছি, এখানে কিভাবে সেলাই করতে হবে একটু ভালো করে দেখো। এইভাবে সমান করে ধরে একটা পাটের সাথে আর একটা পাট সেলাই করে নিতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে সমান করে যখন তোমরা সেলাই করবে, তখন দেখো নিচের দিকটা একেবারেই সোজা এসছে। তোমরা যদি পেছন পাট বরাবর এইভাবে তেরচা করে মিলিয়ে নিয়ে তোমরা কাটিংটা করো, তাহলে কিন্তু তোমাদের ছোট বড় হবে না, সমান আসবে। বোঝা গেল? এরপর দেখো, আমার যেহেতু সামনের পাটে হুক আর হুকের ঘর হবে, এখানে জোড়া সাইডটাকে কিন্তু কাটিং করে নিলেই আমার এখানে খোলা সাইড হয়ে যাবে। বোঝা গেল? এইভাবেই তোমরা কাটিং করে নেবে। দেখো তাহলে সম্পূর্ণ ব্লাউজটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এটা হলো পেছন পাট আর এটা হলো সামনের পাট। আজকে আমি যতটা পেরেছি সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে 38 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখিয়েছি। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে নিতে পারবে। খুবই সহজ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। এরপর যেটা করতে হবে, লাইলিন কাপড়টা আমরা যেমনভাবে কাটিং করেছিলাম, ঠিক লাইলিন কাপড়টাকে নিয়ে আমরা মেন ব্লাউজের কাপড়টাকে কিন্তু কাটিং করে নিতে পারবো। হুবহু লাইলিন কাপড়টা বসিয়েই কিন্তু মেন ব্লাউজের কাপড়টা কাটিং করে নিতে হবে। কোনো সাইডে কিন্তু বাড়ানোর কোনো দরকার নেই। চলো তাহলে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।